অনেকে বলে সংসদে নাকি প্ল্যাকার্ড ঝুলানো যাবে না, সংসদে কি চুপ্পুকে ঝুলাইছেন, ওইটা কি ভালো কাজ ছিল? এই জন্য বলবো কোথাও কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আপোষ করব না। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আপনারা রাজপথে আন্দোলন করেছিলেন, সেটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বাংলাদেশে ফ্যাসিস্ট যে সিস্টেম আছে সেটার বিরুদ্ধে। ফলত আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। যেই সিস্টেম চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, দুর্নীতিকে প্রশ্রয় দেয়, কাউকে খুব রাজা বা রানী বানায় দেয়, বাংলাদেশের জনগণ থেকে অনেক উপরে উঠায় দেয়, তখন তারা বলে আল্লাহর নিচে জমিনের উপরে নাকি সে ছাড়া আর কেউ নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষকে মন মানসিকতা পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সংস্কারের যে সভা রয়েছে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুক, এবং বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষা যে সংস্কার কর্মসূচি, নতুন সংবিধান, সেটা বাংলাদেশে আমাদেরকে গঠন করার তৌফিক দান করুক। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা অসুস্থ আছেন, এবং আপনাদের অনেকেই আছেন যারা ডিসিপ্লিন লাইফ লিড করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ডিসিপ্লিন লাইফ, যারা রাজনীতি করে তাদের ঘুম কখন, খাওয়া কখন, বাসায় কখন, কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ডিসিপ্লিন লাইফ চালানোর তৌফিক দান করুক। আপনাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ আছেন, আমাদের বাংলাদেশের হসপিটাল সিস্টেমটা ভালো না। হসপিটালে গেলে আপনার পকেটের টাকা কাইটা রাখা দেয়। অনেকে দুঃখে কষ্টে আছেন, বাচ্চারা পড়াশোনা করাইছেন ইউনিভার্সিটিতে, এখন সে চাকরির জন্য যাবে, সেটা হলো আপনি কি বিএনপি নাকি জামাত নাকি এনসিপি, এইসব সিস্টেমের মধ্যে চলে যায়। তার যে মেধা সেটা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হয় না। অনেক মা বোনেরা রয়েছেন, অনেক কষ্টে আছেন। বিশেষত ইদানিং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা হলো সমাজে উইডো, বিধবা, স্বামী মারা গিয়েছে, বাপের বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দিক। বিশেষত বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য আমরা দোয়া করি, এবং যাতে ভালো থাকে সবাই। আপনারা দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছেন, আপনারা অনেক কষ্ট করছেন, আল্লাহ তাআলা সবাই আপনাদেরকে কবুল করুক। জামায়াত ইসলামী, বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, এবং এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, কারো মোবাইল কেড়ে নিয়ে যাইতেছে, কারো নিউজ পাবলিশ করতে যায় না। আমরা ময়মনসিংহে যাইনি, এখানে বালু উত্তোলন নিয়ে বিশাল চাঁদাবাজি হয়, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হয়, অনেক ঝামেলা ময়মনসিংহে। এবং এই যে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে, এটা নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এবং আমি আপনাদের ময়মনসিংহে যে সদর আসছিল সেখানে দেখলাম ট্রাফিক জ্যাম, খুবই বাজে অবস্থা। এটা একটা বিভাগীয় শহর, কোনো গুছানো কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা যাদেরকে সামনে সেবা করতে দিবে তাদের মনে যাতে দেয় নেক একটা মাকসাদ দেয়, এবং তাদেরকে হেদায়েত দান করে যাতে ময়মনসিংহে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগে তারা রূপান্তর করতে পারে, তারা যাতে ঘরে ঘরে চাকরি দিতে পারে, আমাদের মা বোনদের সমস্যা সংক্ষেপ সমাধান করতে পারে, স্কুল কমিটিগুলোতে যাতে অশিক্ষিত বদমেজাজি লোকদেরকে বাদ দিয়ে শিক্ষিত মার্জিত ভদ্রজনকে নিয়ে আসতে পারে, হসপিটাল যাতে ভালো করতে পারে, সেই আশা করি আমরা তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত তাদের মনের মধ্যে দিবে। এবং শেষ কথা যেটা, মা বোনেরা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আপনাদের থেকে জন্মগ্রহণ করেছি, আর মৃত্যু আমরা আপনাদের কাছে ঋণী। আপনাদের এই অবদান কখনো আমরা ভুলতে পারবো না। আর শহীদ ফ্যামিলি যারা এসেছেন তাদের বাসায় আপনারা যাইবেন, অনেকে সন্তান হারিয়ে ফেলেছেন, আপনি তার সন্তান, আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা ফাঁসিতে লটকায়ে ছাড়বো ইনশাআল্লাহ, এটাতে কোনো হেরফের হবে না। আমাদের সাহসী নেতা নাহিদ ইসলাম চুপ্পু গতকালকে ভাষণ দিয়েছে, প্রতিবাদ করেছেন, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছেন, আমরা কোথাও আপোষ করব না। অনেকে বলে সংসদে নাকি প্ল্যাকার্ড ঝুলানো যাবে না, সংসদে কি চুপ্পুকে ঝুলাইছেন, ওইটা কি ভালো কাজ ছিল? এই জন্য বলবো কোথাও কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আপোষ করব না। হয়তো লাইনে আসেন, অথবা আমার জনগণে আপনাদেরকে
বেলাইন করে দিবে। এজন্য সকলকে ধন্যবাদ। আজকে যারা উপস্থিত হয়েছেন, সংগ্রাম চলবে, লড়াই চলবে।